ভাই দেশের যে অবস্থা এবার তো মনে হয় যে দিন পেয়ে পারবো না, কারণ হুজুররা তো সবাই এক হয়ে গেছে। তোমরা কি বলতেছিলে যেন বিএনপি ব্যাপার না? জি, আসলে তুমি মনে হয় বিএনপি করো না? জি। কথা হলো তুমি যে বিএনপি করতা, বিএনপি বলো আওয়ামী লীগ বলে, এদের মূল হাকিকত কি তুমি জানো কিনা? জানো? জানো না? ইসলামী দৃষ্টিকোণ থেকে যেটা হয়, একদম সহজ হিসাবে আওয়ামী লীগ কি বলে? আওয়ামী লীগ বলে আমরা যদি আসতে পারি শেখ মুজিবের আদর্শ বাস্তবায়ন করুন, বলে কিনা? বিএনপি কি বলে? আমরা যদি আসতে পারি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করুন, বলে না? বলে। নাঙ্গল বলে আমরা যদি আসতে পারি এর সাথে আদর্শ বাস্তবায়ন করবো, বলে না? এখন আসো ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনাই হাতপাকা মার্কা ইসাবুল চরমনাই, সেও কিন্তু একটা আদর্শ নিয়েছে না? সে কি বলে? সে বলে আমরা যদি আসতে পারি আল্লাহ এবং আল্লাহ রসুল আদর্শ বাস্তবায়ন করুন, ঠিক কিনা? এখন কোরআন এবং হাদিস অনুযায়ী আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি এটা কতটুকু জায়েজ আছে করা, বা একটা মুসলমান হিসেবে করতে পারবে কিনা, এটা আমাদের জানা দরকার আছে না? অবশ্যই জানা দরকার আছে। সবচেয়ে বড় সমস্যা বাংলাদেশের মানুষ এই ব্যাপারগুলো জানে না। খালি মানুষ জানে যে নামাজ পড়া আল্লাহর ইবাদত, ঠিক না? রোজা রাখা আল্লাহর ইবাদত, এইটা জানে। হজ যাকাত দেওয়া এটা আল্লাহর ইবাদত, কিন্তু ইসলামের পক্ষে যে ভোট দেওয়াটা এটা বহুত বড় একটা ইবাদত, এটা কিন্তু অনেকে বোঝে না, বুঝছো? তো সেই লক্ষ্যে আমি বলতে চাই, যেহেতু তোমরা আওয়ামী লীগ বিএনপি করতা বা এখনো করো, এখন থেকে আশা করি করবে না। সেই লজিকগুলো আমি বলবো। সেটা হচ্ছে, যেমন আওয়ামী লীগ বলে আমরা আসলে শেখ মুজিব আদর্শ বাস্তবায়ন করবো, বিএনপি বলে জিয়াউর রহমান আদর্শ বাস্তবায়ন করবো, নাঙ্গল বলে এরশাদ আদর্শ বাস্তবায়ন করবো, ঠিক না? চরমনাই হুজুর বলে আমরা যদি আসতে পারি আল্লাহ এবং আল্লাহ রসুল আদর্শ বাস্তবায়ন করবো, ঠিক না? এখন যেহেতু চরমনাই হুজুর কিন্তু বলে নাই আমাদের চরমনাই হুজুরের নাম হচ্ছে রেজাউল করিম, সে কিন্তু বলে নাই আমরা আসলে রেজাউল করিম আদর্শ বাস্তবায়ন করি, এটা বলছে? বলে নাই। বলছে? না না, বলে নাই। সে কি বলছে? আল্লাহ এবং আল্লাহ রসুল আদর্শ বাস্তবায়নের কথা বলছে, ঠিক না? অতএব যেহেতু আল্লাহ এবং আল্লাহ রসুল আদর্শ এই জমিনে বাস্তবায়ন করাটা প্রত্যেকটা মুসলমানের জন্য জরুরি। কারণ আল্লাহ কি বলছে? আসমান আমার, জমিন আমার, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুমও চলবে আমার। আচ্ছা, জমিন আল্লাহর, আসমান আল্লাহর, হুকুম কার হবে? জমিন আল্লাহর, আসমান আল্লাহর, হুকুম কার হবে? জোরে বলো, কার হবে? অবশ্যই আল্লাহর হবে। যদি আল্লাহর আসমান, আল্লাহর জমিন, হুকুম আল্লাহর হবে, ঠিক না? তো সেই ক্ষেত্রে আল্লাহ পাক কি বলে? ফামান লাম ইয়াকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ পাক বলে যারা আমার জমিন আমার দিন বাস্তবায়ন না কইরা নিজের দিন বাস্তবায়ন করবে ওরা কাফের, ওরা মুসলমান থাকে না। থাকে? তা আমি বলছি, আমি বলিনি, আমার বলার কোনো ক্ষমতা নাই। আল্লাহ বলছে যে আমার জমিনে থাইকা যারা আমার জমিনে আমার দিন বাস্তবায়ন না কইরা নিজের দিন বাস্তবায়ন করবে তারা মুসলমান হইতে পারে না, আল্লাহ বলছে। এখন এখানে কিছু লজিক আছে, খালি বললে হবে না, আমি এটা একেবারে একদম উদাহরণ সহকারে বুঝতে পারবো। যখন আওয়ামী লীগ কি বলে? ক্ষমতা স্থল শেখ মুজিব আদর্শ বাস্তবায়ন করবো, বিএনপি বললে জিয়াউর রহমান আদর্শ বাস্তবায়ন করবো, নাঙ্গল বলে এরশাদ আদর্শ বাস্তবায়ন করবো, চরমনাই হুজুর হাত পাকা সে বলে আমরা ক্ষমতা আসলে আল্লাহ এবং আল্লাহ আদর্শ বাস্তবায়ন করবো, ঠিক না? এখন এই আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি যে দলগুলোই বলো, তারা দেখবা কি করছে? আল্লাহ পাক মদ হারাম করছে না হালাল করছে? পরিপূর্ণ হারাম। কি? পরিপূর্ণ হারাম। এই যে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি এরা বারবার ক্ষমতা আসছে, কি করছে? তারা আইসা মদের বার খুলে লাইসেন্স দিছে, তাই নাই? তো কাজটাকে আল্লাহর পক্ষে হয়েছে না বিরুদ্ধে হয়েছে? অবশ্যই বিরুদ্ধে হয়েছে। যেহেতু আল্লাহ পাক মদ হারাম করছে, এরা মদের লাইসেন্স দিয়ে বৈধতা দিছে, অর্থাৎ আল্লাহর বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করছে। তো এটা করলে কি মান থাকে? থাকতে পারে না। যেহেতু আল্লাহ না করছে, সেটা যদি কেউ আল্লাহর বিরুদ্ধে জিহাদ করে তাহলে ইমান থাকার। এরপর আসো, আল্লাহ পাক সুদ হারাম করছে, হারাম না হালাল? পরিপূর্ণ হারাম। সুদের গুণা 70টা, এর ভিতরে সবচেয়ে ছোট গুণা যেটা, সেটা হচ্ছে আপন মায়ের সাথে জিনা করা, নাউজুবিল্লাহ। আল্লাহ পাক সুদ হারাম করছে, এরা কি করছে? সুদের ব্যাংক খুইলা লাইসেন্স দিয়ে দিছে, তাই নাই? তো লাইসেন্স দিয়ে দিলে ইমান থাকে? থাকে না। এরপর আসো জিনা। জিনা আল্লাহ পাক হারাম করছে, এরা কি করছে? জিনার পতিতালয়ে জায়গায় জায়গায় খুইলা দিয়ে লাইসেন্স দিছে। কামটা আল্লাহর বিরুদ্ধে হয় নাই? হয়েছে কিনা? তো যারা ক্ষমতায় আসার পর আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে আইন করে, আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে যারা বিভিন্ন আইন চালু করে দেয়, যারা বিভিন্ন সময় আল্লাহর বিরুদ্ধে সরাসরি জিহাদ ঘোষণা করে, এদের দল করা কি জায়েজ হবে? আজকে থেকে কি নিয়োগ করতে পারো তোমরা যে ইনশাআল্লাহ যতদিন বাইচা থাকবো, যতদিন শরীরে রক্ত থাকবে, ইসলামের পক্ষে ভোট দেবো, ইসলামের পক্ষে থাকবো? নিয়োগ করতে পারো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভোট হাত পাকায় দিবা দলের মধ্যে? ইনশাআল্লাহ। দেশবাসীকে বলো, তাহলে একটু সামনে আসো, বলো যে আমরা আগে বুঝি না, এখন আমরা হাত পাকায় ভোট দেবো ইনশাআল্লাহ। আমরা আগে বুঝি না, এখন থেকে হাত ফাঁকে পড়তে দেবো আমরা, ইসলামের সাথে আছি। যাক, আলহামদুলিল্লাহ। দেশবাসী, আমি বলতে চাই যে ওনাদেরকে বোঝানো হয়েছে, আসলে অনেক ভাইরা বোঝে না। আমরা তো মুসলমান সাদা সিধা, অনেকে বোঝে না। আমরা ভাবি যে নামাজ পড়ার ইবাদত, রোজা রাখা ইবাদত, হজ যাকাত দেওয়া ইবাদত, এটাই আমরা ভাবি। আসলে ইসলামের পক্ষে ভোট দেওয়া যে একটা বড় ইবাদত। কারণ কি? আপনার ভোটের দ্বারা যারা ক্ষমতা আসবে, আসার পরে তারা আইসা আল্লাহর বিরুদ্ধে যত আইন করবে, প্রত্যেকটা
আল্লাহ বিরোধী আইন করার যত গুনাহ হবে সব ভাগ কিন্তু আপনার আমার নামে চলে আসবে। অতএব এই আল্লাহর বান্দারা নিয়ত করছে যতদিন বাইসা থাকবে ইসলামের পক্ষে ভোট দিবে, ইসলামের পক্ষে কাজ করবে। আমি আহ্বান করব আপনারাও ইসলামের পক্ষে এগিয়ে আসুন। আমরা তো আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি বারবার দেখেছি, তো দেখিয়ে তো এরকম না। একবার শুধু একবার হুজুরকে দেখেন, একবার হুজুরকে ভোট দিয়ে ক্ষমতা আনেন। যদি হুজুরা উল্টা পাল্টা করে নেক্সট টাইম আমি নিজে হুজুরকে পক্ষে তো কথা বলবোই না, বরঞ্চ হুজুরদের বিরুদ্ধে কথা বলবো ইনশাআল্লাহ। একবার সুযোগ দেন। এই আহ্বান সকল করতেছি। এই বলে আমি শেষ করছি, বিদায় নিতেছি। বিদায়ের পথে বলতেছি বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করেন যাতে মানুষ জানতে পারে, বুঝতে পারে। এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।